এরা মনে করছে গাউসে আজমের ব্যাপারে আমি কিছু জানি না, মনে করছে ছেলে যাবে। যে নবীর পাসিনাতে খুশবু বের হয়, পৃথিবীর আতরে সে খুশবু ছিল না, সেই নবীর মুখ থেকে দুর্গন্ধ, এগুলি কে শেখাবে? আমরা শেখাবো না, কে শেখাবে? হুজুর বড় পীর সাহেবের ঘটনা বলবে, আসছি বাবা। তোমরা যে কি বলছো আল্লাহ গো, ঈমানটাকে আগে ঠিক করো। আগে সর্বপ্রথম ঈমান, তারপর বড় পীর শুনবে, গাউসে আজম শুনবে, খাজা গরিব নওয়াজ শোনো, ওলিদের শোনো, নামাজ শোনো, রোজা শোনো, হজ যাকাত যাই শুনবে, আগে ঈমানটাকে ঠিক করো, তারপর ঈমানটাকে ঠিক করে এসে গাউসে আজমের কাছে এসো। কথা বলছেন না? আমি যাচ্ছি রে বাবা, সব সময় দিয়ে দিল। ঈমান তৈরি করবেন না, আগে কি বলুন? আগে কি? আগে আমি জানতে চাই, আগেটা কি বলুন তো? কি বলুন? আমি গাউসে আজমের ঘটনা দু চার কথা শুনিয়ে দিব, 2 ঘন্টা হয়ে যাবে, চলে যাবে। কি বুঝবেন এখানে? ঈমান কি হবে? বলুন, বলুন। আমি কারামাতের কথা শোনাবো। কারামাত শুনলে কি ঈমান তৈরি হবে? কোরআন শরীফ পড়ুন, সর্বত্র কোরআনে আল্লাহ কি বলেছেন একটু শুনুন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেন তওবা করে ঈমান আনো, ঈমান আনো, ওয়া আমিলা আমালান সালিহান, তারপর নামাজ রোজা করো, আমল করো। আগে ঈমান। অন্যত্র আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন তামাম আসরের কসম করে বলছি, আসরের কসম, তামাম পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্ত, সমস্ত পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে গেলে 4টা জিনিস দরকার। আমার আল্লাহ কোরআন পাকে সূরা আসরে বলছেন 4টা জিনিস। প্রথম কি? ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। আগে ঈমান আনো, তারপর ওয়া আমিলুস সালিহাত, তারপর নামাজ রোজা করো। আগে কি? জোরে বলুন, আগে কি? আল্লাহ ঈমান বলছেন, ঈমান আনো। ভাইরা আমার, বাবাজিরা, ঈমান হলো বাবাজি 1, আর আমল হলো 0। আমল হলো 0, ঈমান হলো 1, আমল হলো 0। আপনার কাছে ঈমান আছে, 1 আছে। যেই ভালো কাজ করলেন, ভালো কাজ হলো 0, 1-এর পাশে একটা 0 বসিয়ে দেওয়া হয়। কত হলো? 10 আছে, আবার ভালো কাজ করে, ভালো কাজ হলো 0, 10-এর পাশে আরেকটা 0 বসিয়ে দেওয়া হয়। কত? 100 আছে, আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো 0, 100-এর পাশে আরেকটা 0 বসিয়ে দেন, 1000। আবার 1000 আছে, আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো 0, 1000-এর পাশে আরেকটা 0 বসান, 10,000 আছে, আবার একটা ভালো কাজ করেন, ভালো কাজ হলো 0, 10,000-এর পাশে আরেকটা 0 বসান। কত? লক্ষ। কি করে জাম্প করছে দেখছেন, বাড়ছে। এবার আসুন ঈমানের একটা সরিয়ে দিন, ঈমানের 1 সরিয়ে দিন, তার মানে ঈমান নেই, ঈমানের 1 নেই, একটা সরিয়ে দিয়ে এখান থেকে 0 বসাতে কলকাতা পর্যন্ত 0 বসাও। সবই 0, সবই 0। তাহলে কি হলো? তাহলে 1 সরিয়ে দিয়ে যদি 0 বসান, 0-র কোনো মূল্য নেই। তাহলে ঈমান থাকতে হবে, ঈমান থাকুক, ঈমান রেখে সব কিছু করুন। এই জন্য তো ঈমানের জলসা করছি, আকীদা করে তারপর আসবো, শেষের দিকে যাচ্ছি, কথা বলবো।
একজন তো গাউসে পাকের কথা বললো, সারা রাত তো শুনলেন। এবার আমি টেনে আনছি, লিখে পাঠিয়ে দিয়েছে এগুলো শুনবো নি, গাউসে আজম শুনবো। ঠিক আছে, আজকে মূল্যবান কথা শোনাতাম, অধিকার যাব না, না 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 না, আমার কথা এসেছে যখন আমি আর ওদিকেই যাব না। একটু দু একটা কথা বলে আমি আবার চলে যাচ্ছি গাউসে আজমের দিকে। হ্যাঁ, আগে ভিত মজবুত না হলে ঘর করবেন কি করে? এই কথা বলো না বাপ আমার, বোঝেন? আমার মাথা খারাপ হয়েছে কেন বলছি জানেন? কয়েকদিন আগে একজন আমাকে ভিডিও শোনালো, আমার মাথাটা গেছে কেরে, আমার মাথা মেজাজ কাজ করে না। আমি না থাকলে সেই দিন আমার অনুভব বুঝতে পারবে, পুরো ভারতবর্ষ বুঝবে, বাংলাদেশ বুঝবে যে আকীদার উপর ওয়াজ আমরা পাইনি, নবীর উপর ওয়াজ। নবীকে না চেনার দ্বন্দ্ব চলছে, যারা রাসূলকে চিনে নিয়েছে তারা কখনো দ্বন্দ্ব করে না। ওই জন্য তো আমি রাসূলের কথা বলে তারপর ঈমানের দিকে, ঈমানকে নিয়ে তারপর সব জায়গায় যাব। ঈমান থাকবে তারপর সব ছোট মজা আছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? আমার একটা কথা, আমার মিজাজ খারাপ, ইউটিউব খুলুন, আমি দেখিয়ে যাব নামার পর। এক মৌলবি, বাংলাদেশের এক মৌলবি, আমি নাম বলতে রাজি নই, বেয়াদব শয়তান। সে কি বলেছে শুনবেন? তার ওয়াজটা আমি একটু শুনিয়ে দিই। সে বলেছে জিবরিল আমিন, নূরি মুজাসসাম জিবরিল আমিন নবীজির কাছে যতবার এসেছে, যতবার মানে এখানে একটু বুঝিয়ে দিই। অন্য নবীদের কাছে নূরি মুজাসসাম জিবরিল আমিন কতবার এসেছে জানেন? কারো কাছে 10 বার, 20 বার, 40 বার, 100, 200, 300, 400-র উপরে কোন নবীর কাছে জিবরিল আমিন আসেননি, সেও হাজার হাজার বছরে। আর আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমাদের নবীর কাছে 23 বছরে নূরি মুজাসসাম জিবরিল আমিন আমাদের নবীর কাছে 24,000 বার এসেছিলেন। কত হাজার বার? কোন রিওয়ায়েতে 27,000 বারেরও কথা উল্লেখ আছে। আমি ওটা রাখলাম, নিম্ন ধরলাম 24,000, 23 বছর। কোন নবীর কাছে জিবরিল হাজার হাজার বছরে, কোন নবীর কাছে জিবরিল 400-র উপরে নয়। আর আমাদের নবীর কাছে 23 বছরে 24,000 বার এসেছিলেন। আর ওই বেয়াদব মাওলানা, শয়তান মাওলানা, ঈমান হারা মাওলানা, সে ওয়াজ করছে কি জানেন? যতবার জিবরিল নবীর কাছে এসেছেন, এসে কি বলেছেন জানেন? জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিসওয়াক করবেন, তার কারণ আপনার মুখ থেকে দুর্গন্ধ হয়। জোরে বলুন, বলেন ওয়াজ দেখছেন, নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, যার জন্য জিবরিল আমিন এসে বলছেন আপনি বেশি বেশি মিসওয়াক করবেন। কি হলো? আর উনি এবার হাদিস দিয়ে প্রমাণ করিয়েছেন। আবার বড় মাওলানা, খুব বড়, খুব ওজন, বড় মাওলানা, আবার হাদিস দিয়ে প্রমাণ করিয়েছেন। হাদিসটা কি বলেছেন সবার অধিকার যাব না, না হলে একটা একটা করে বোঝাতাম কি হাদিস দিয়েছেন উনি। আবার হাদিস দিয়েও বোঝাচ্ছেন। হাদিসটা কি দিয়েছেন বলছি, আপনারা শুনতে না চাইলেও আমি একটু বলবো, শুনবেন না? হ্যাঁ, চ্যাংড়া ছেলেরা, দাঁড়াও আমি বোঝাচ্ছি, একটু বুঝে যাও। লিখছে উনি হাদিস একটা বলেছেন, এটা হলো ইবনে মাজার হাদিস। হাদিস ঠিক আছে, বলছি হাদিসটা কি? তাসাওয়াকু, জিবরিল আমিন নবীকে এসে বলছেন, তাসাওয়াকু ইয়া রাসূলুল্লাহ, আপনি মিসওয়াক করুন, মিসওয়াক করুন। তাসাওয়াকু, আপনি মিসওয়াক করুন। ফাইন্নাস সিওয়াকা মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব।
রাওয়াহু ইবনে মাজাহ। আপনি মিসওয়াক করুন, মিসওয়াক করলে দুটি উপকার হয়। ফাইন্না সিওয়াকা মাতহারাতুল লিল ফাম, মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয়। দুটো উপকার আছে, মুখের দুর্গন্ধ দূর হয়, ওয়া মারদাতুল লিররাব, আর আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইজন্য মিসওয়াক করবেন। মিসওয়াক করলে দুটি উপকার আছে, মুখের দুর্গন্ধ দূর হয়, আর কি হয়, আল্লাহর সন্তুষ্টি লাভ হয় মিসওয়াক করলে। সুতরাং জিবরিল যতবার এসেছেন, জিবরিল এসেছেন কি, মা জাআনি জিবরিল ইল্লা আওসানি বিসওয়াক, জিবরিল আমিন যতবার এসেছেন নবীকে মিসওয়াকের আদেশ করেছেন, মিসওয়াকের আদেশ করেছেন। কারণ মিসওয়াকের আদেশ করেছে, এই কথা বলে দিয়ে বলছেন, এই হাদিস দিয়ে বোঝাচ্ছেন নবীর কাছে যতবার জিবরিল আমিন এসেছেন। হাদিসের ইবারত কি আছে ভালো করে বুঝুন। ও মৌলভী সাহেব, চ্যালেঞ্জ থাকলে আমার বার্তা পৌঁছে দিন মৌলভীর কাছে। জোর গলায় বলছি, পড়াশোনা করি, কথা বলি। কোথায় এই হাদিসের শব্দে কোথায় লেখা আছে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়? কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? হাদিসের মর্ম কি বুঝলেন? কি মর্ম কি বুঝলেন? সঠিক ব্যাখ্যা করলেন না আপনি, বেঠিক ব্যাখ্যা করলেন। সঠিক ব্যাখ্যা কি? যদি রাসূলের হতো তাহলে তাসাওয়াকু শব্দ জামা বহুবচন শব্দ ব্যবহার হতো না। তাসাওয়াকু এটা জামা থেকে বহুবচন। তাহলে কি বোঝা গেল? তাসাওয়াক, এ হাবিব আপনি মিসওয়াক করুন, এটা বলেনি। তাসাওয়াকু, সকলেই মিসওয়াক করুন, আপনি সকলকে আদেশ করুন সবাই যেন মিসওয়াক করে। এটা রাসূলের উপর, রাসূলকে দিয়ে উম্মতকে শেখানো হচ্ছে, উম্মতকে শেখানো হচ্ছে। এইজন্য বহুবচন, সকলকে বলে দিন তারা যেন মিসওয়াক করে। এটা নবীর নয়, সকলের। মিসওয়াক করলে দুটো লাভ হয়, একটা হলো মুখের দুর্গন্ধ দূর হয়, আর একটা হলো আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। তাহলে ওটা আমাদেরকে বলা হচ্ছে, এটা আল্লাহর নবীকে দিয়ে আমাদেরকে শেখানো হচ্ছে, তোমাদের মুখ থেকে দুর্গন্ধ হয়, তোমরা মিসওয়াক করো, মিসওয়াক করো। মিসওয়াক করলে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, মুখের দুর্গন্ধ দূর হয়। আর আপনি কি বললেন? নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এই কথা বলে সে বেঈমান হয়েছে। ভাইয়ের আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, আব্দুল মুত্তালিব আমিনাকে ডেকে বললেন, আমিনা রে, ও বৌমা আমিনা, শোনো শোনো। আমিনা গেলেন, আব্দুল মুত্তালিব ডাকলেন, আমিনা শোনো। আমিনা গেলেন, আব্দুল মুত্তালিব বলেন, আমিনা, ও বৌমা আমিনা, পাড়ার মহিলারা এসে আমাকে নালিশ করে গেল, পাড়ার মহিলারা এসে আমাকে নালিশ করে গেল। কি নালিশ করেছে আব্বা জান, শ্বশুর আব্বা কি নালিশ করেছে? সকলে এসে বলল, তোমার স্বামী ইন্তেকাল করার পর তুমি তো বিধবা হয়ে গেছো, বিধবা হয়ে এত এত দামি আতর কেন ব্যবহার করো, সুগন্ধি কেন ব্যবহার করো? আশেপাশে সুগন্ধিতে মানুষ থাকতে পারে না। তারা বলে স্বামী হারার পর, স্বামী চলে গেলে, ইন্তেকাল করে গেলে আরবের দস্তুর ছিল খুশবু লাগানো যাবে না, যাবে না, যাবে না। বিধবা কখনো খুশবু লাগাতো না, তুমি লাগিয়েছো, যার জন্য পাড়ার মহিলারা এসে আমাকে নালিশ করে গেল, বিধবা হয়ে দামি দামি আতর ব্যবহার করে কেন? ও বৌমা, খবরদার, স্বামী হারা বিধবা হয়ে গেছো, আজ থেকে কখনো খুশবু লাগাবে না, সুগন্ধি লাগাবে না। আমিনা তখন বলেছিলেন, ও শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, আল্লাহর কসম করে বলছি, ও শ্বশুর আব্বা, আল্লাহর কসম করে বলছি, শ্বশুর আব্বা,
শুনুন শুনুন আমি কিছু কথা বলবো। হ্যাঁ বলো। ও শ্বশুর আব্বা শুনুন, আমি যখন রাস্তা দিয়ে যেতাম সারিবদ্ধ গাছগুলি পড়ে আমাকে সালাম জানাতো আর বলতো। মহিলার গর্ভবতী হলে জানতে পারে, আমি জানতে পারিনি শ্বশুর আব্বা আমি কবে আপনার মুহাম্মদ আমার গর্ভে এসেছে আমি জানতে পারিনি। আমি কবে জানতে পেরেছি পাড়ার প্রতিবে আমি রাস্তা দিয়ে যেতাম সারিবদ্ধ গাছগুলি পড়ে আমাকে সালাম দিত, বলতো আল্লাহর হাবিবের মা আমিনা তোমাকে জানাই লাখো কোটি সালাম। মা হাওয়া আমাকে বলে আল্লাহর হাবিবের মা আমিনা তোমাকে জানাই লাখো কোটি সালাম। হযরত আসিয়া বলেন আল্লাহর হাবিবের মা আমিনা তোমাকে জানাই লাখো কোটি সালাম। বিবি হাজরা আমাকে এসে বলে আল্লাহর হাবিবের মা আমিনা তোমাকে জানাই লাখো কোটি সালাম। মারিয়াম এসে বলে আল্লাহর হাবিবের মা আমিনা তোমাকে জানাই লাখো কোটি সালাম। তখন আমি বুঝতে পেরেছি আমার গর্ভে মুহাম্মদ এসেছে। ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা শ্বশুর আব্বা শুনুন শুনুন, আমি যখন রাস্তা দিয়ে চলতাম উড়ন্ত পাখিরা বলতো আল্লাহর হাবিবের মা আমিনা রাস্তা দিয়ে যাচ্ছে, খবরদার তার মাথার উপর দিয়ে তোরা উড়বি না। আমি যখন কুয়ায় যেতাম পানি আনতে যখন যেতাম তখন কুয়ার পানি নিচের পানি শিশু মুহাম্মাদের বরকতে কুয়ার পানি ওই উপরে একদম মুখের কাছে চলে আসতো। জোরে জোরে বলুন ও আমার শ্বশুর আব্বা শুনবেন আরো শুনবেন। হ্যাঁ শুনবো। আল্লাহর কসম করে বলি ও শ্বশুর আব্বা যেদিন থেকে মুহাম্মদ আমার গর্ভে এসেছে আল্লাহর কসম করে বলছি আমি কোনো আতর ব্যবহার করিনি। মুহাম্মদ আসার পর থেকে আমার শরীর থেকে মুশকে আম্বারের চেয়েও বেশি খুশবু ছড়িয়ে পড়তো। জোরে জোরে বলুন মুহাম্মাদের বরকতে আমার শরীর থেকে সুগন্ধি বের হয়। জোরে আমি কোন আতর ব্যবহার করি আর সেই নবীর মুখ থেকে দুর্গন্ধ কিভাবে বলেছো আমার মেজাজ খারাপ করছো তোমরা। এইগুলি না বোঝারে তোমাদেরকে কে বোঝাবে? তোমাদেরকে বলো। আমি কাদের ঘটনা সামনের বছর থেকে এসে গাউসে আজমেরই ঘটনা শোনো। আরো কথা শোনো। সারা জীবনে শুনে শুনে তোমাদের তো সব রকম ক্লাসে গেলে সব রকম বই পড়াই না একটাই বই পড়ায়? এক সাবজেক্ট পড়ায় না আরো সব সাবজেক্ট পড়ায়? বলেন না, কথা বলেন। সব সাবজেক্ট তো আমি তো চাচ্ছিলাম যে সব সাবজেক্ট নিয়ে এসে খাস করে ঈমানকে নিয়ে এসে সব সাবজেক্টে গিয়ে শেষ করব গাউসে পাকের উপরে। আর আমাকে দিয়েছে গাউসে আজমের উপর কথা বলবো, মানে নবীর কথা বলছি সহ্য হচ্ছে না। মানে কিছু আছে আবার নবী বোঝে না গাউসে পাক বোঝে। ওরে বাপ রে, আমি তো ঘুরেছি গোটা ভারতবর্ষ ওয়াজ করছি, ওরে বাপ রে নবীর কথা শুনছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেই। যেই গাউসে আজমের কথা বলছে নারে তাকবীর আল্লাহু আকবার খেচে উঠছে। আমি বললাম এরও গেছে শেষ হয়ে, কথা বলেনি কেন? ওরও গেছে ঈমান টিমান শেষ। আমি কি কথা বোঝাতে পারছি না তোমাদেরকে? কথা বলেন না, কথা বলেন। তুমি তো বলতে পারতে তুমি কি করছি না করছি, উঠেছি একটু দেখো না বাপ আমার, একটু শোনো না তোমরা। ভাইরা আমার বাবাজিরা, হ্যাঁ নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ওটা তো নবীকে শেখানো হচ্ছে না, নবীকে দিয়ে উম্মতকে শেখানো হচ্ছে। উম্মতকে বলা হচ্ছে তোমাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তোমরা মিসওয়াক করো। এটা নবীকে নয়, নবী তো পুরো দেহ মোবারক থেকে রাস্তা দিয়ে নবী যখন চলে যেতেন খোদার কসম ওই রাস্তা থেকে খুশবু ছড়িয়ে পড়তো। পরে যখন ওই রাস্তা দিয়ে লোক যেত বুঝতে পারতো নবীজি রাস্তা দিয়ে গেছেন।
বাবাজি কবি বলছেন তেরে জন্নত মে ऐसी খুশবু নেহি, পৃথিবীর কোন আতরে খুশবু ছিল না যে খুশবু নবীজির পাসিনা মোবারকে ছিল। তাই কবি বলছেন তেরে জন্নত মে ऐसी খুশবু নেহি, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। আমার নবীজির পাসিনা মোবারকে যে খুশবু ছিল পৃথিবীর আতরে সে খুশবু ছিল না। হাদিস শরীফ জোরে বলুন, যে নবীর পাসিনাতে খুশবু বের হয় পৃথিবীর আতরে সে খুশবু ছিল না, সেই নবীর মুখ থেকে দুর্গন্ধ। এগুলি কে শেখাবে? আমরা শেখাবো না, কে শেখাবে? এরা মনে করছে গাউস আজমের ব্যাপারে আমি কিছু জানি না, মনে করছে ছেলে যাবে। ও আচ্ছা আচ্ছা, সত্যি মনটাই খারাপ হয়ে গেছে, বিশ্বাস করেন। হ্যাঁ, তোমরা কারো এরকম বলবে না, দেখো এসে চুপ করে বসো, হুজুর কি বলছেন শোনো। হ্যাঁ, সব রকমই তো দরকার। খালি গাউস আজমের চাঁদে এসে বলে গাউস আজম, ঠিক আছে ওনার কথা হবে, নিশ্চয়ই হবে, হবে না নয়। আমার তো মনেই আছে রে বাবা, আমরা জানি না এটা কোন চাঁদ চলছে। একটু বলবো, বলার আগে আগে মজবুতটা করে নিন, ভিতটা মজবুত করুন, তারপর যা করবেন, বিল্ডিং করবেন, তারপরে ভাড়া দেবেন না নিজে রাখবেন না মল তৈরি করবেন, কি করবেন সেটা পরে পরে, আগে মজবুত করুন ঈমান। কি গো বাবা, ঠিক কিনা? জোরে বলে, আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? কি বলছো ভাইরা আমার, বাবাজিরা, হাদিস শরীফ শোনাই, একটু শুনিয়ে দিই, এসে গেছে শোনাবো। ভাইরা আমার, বাবাজিরা, নবীজি পেশাব করলেন রাত্রিতে, পেশাব করলেন। আম্মা জান আয়েশা নবীজির পেশাবের পাত্রটা নিয়ে ঘরের এক কোণে, হুজরা মোবারকের এক কোণে রেখে দিলেন। এইবার দাসী উম্মে আইমান বলে এক দাসী ছিল নবীজির, হাদিস শরীফ বলছি, গল্প বলছি না। শাবদুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন মাদারিজুন নবুওয়াতের মধ্যে রেখে দিয়েছেন, দাসী উম্মে আইমান রাত্রিতে, গভীর রাত্রিতে পিপাসা লেগেছে, পিপাসা ছাড়াই উঠে গিয়ে ওই পাত্রে দেখলেন পানি, আস্তে করে পাত্রটা মুখের কাছে যেই পানি পান করবেন নিয়ে এসেছেন, ওই পাত্র থেকে নবীজির পেশাব মোবারক থেকে মুশকি আম্বারের খুশবু বের হচ্ছিল। দাসী উম্মে আইমান ভাবলেন বুঝি নবীজি পানি পান করে রেখে দিয়েছেন, নবীজির লাব মোবারক লেগে এই পানি খুশবুদার হয়ে গেছে, খুশবুদার হয়ে গেছে। এই ভেবে তাবাররুক মনে করে ওই পেশাব, নবীজির পেশাব মোবারক পান করে নিলেন। হাদিস শরীফ। ভাইরা আমার, বাবাজিরা, সকাল হয়েছে। আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রটা খালি রেখে বলেছিলেন, ও দাসী উম্মে আইমান, এই পাত্রে পেশাব ছিল, তুমি কি জানো? দাসী উম্মে আইমান থরথর করে কাঁপছেন আর বলছেন, আম্মা জান, আমি তো পেশাব করে জানতাম না, আমাকে পিপাসা লেগেছে, আমি যখন ওই পানিটা নাকের কাছে রাখলাম পান করব বলে যেই নিয়ে এসেছি, ওই পেশাব থেকে মুশকি আম্বারের খুশবু বের হচ্ছিল, আমি পেশাব বলে জানতাম না, আমি ভাবলাম রাসূল বুঝি পানি পান করে রেখে দিয়েছেন, তাবাররুক মনে করে পান করে ফেলেছি, তাবাররুক মনে করে পান করে নিয়েছি, পেশাব করে জানতাম না। আমার নবী নারাজ হয়ে যাবে, আমার নবী যদি বেজার
বেজার হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, আমি দাসী উম্মে আইমান আমি বরবাদ হয়ে যাব, বরবাদ হয়ে যাব, বরবাদ হয়ে যাব। দাসী উম্মে আইমান ভয়ে থরথর করে কাঁপছেন, নবীজির কাছে যাচ্ছেন না, ভয় করছেন, ভয় করছেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জানতে পেরে দাসী উম্মে আইমানকে ডেকে বলেছিলেন, ও দাসী উম্মে আইমান, তুমি আমার পেশাব পান করেছো, আমি রাসূলুল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, যতদিন বেঁচে থাকবে তোমার পেটের বিমার কখনো হবে না। আরো জোরে। আরেক রিওয়ায়াতে নবীজি বললেন, ও দাসী উম্মে আইমান, আমার পেশাব তোমার পেটে গেছে, হুররিমাতিন নার, তোমার এই শরীরকে জাহান্নামের আগুন খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। আমার পেশাব যাওয়ার কারণে হারাম। ভাইরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, তাই নয়, রাবি বর্ণনাকারী লিখেছেন, ওই দাসী উম্মে আইমানের 7 পিঢ়ি পর্যন্ত, 7 পিঢ়ি বংশের 7 পিঢ়ি পর্যন্ত যত সন্তান জন্মগ্রহণ করত, তাদের শরীর থেকে মুশকে আম্বারের খুশবু বের হতো। আরো জোরে। লোকেরা বুঝতো এটা দাসী উম্মে আইমানের বংশের সন্তান যাচ্ছে। আর সেই নবীর মুখ থেকে দুর্গন্ধ কারা কারা মেনে নেবেন? হাত তুলুন, একটা তুলো। কি বলছো না বা তোমরা কিছু বলবে নাকি? বলো। দেখো ছেলেরা কমিটি যা বলবে বাবু, ওরা তো আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে। হ্যাঁ, আবার আবার বড় পীর সাহেবের জীবন কাহিনী ঘটনা বলেন। হ্যাঁ, বললাম না, ও হবে না, ছেড়ে দাও, দুটোই একভাবে এসেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। जिंदगी ओ है, जिंदगी ओ है जो यादें नबी में कटे, मौत ओ है, मौत ओ है जो मदीने में जाकर मिले, जिस पे मौला की इतना करम हो उसे, जिस पे मौला की इतना करम हो उसे, फिर किसी की इनायत नहीं चाहिए। बलगल उला हसनत जमीअ खिसालिहि सल्लु। अपने मरने का कुछ भी नहीं गम मुझे, अपने मरने का कुछ भी नहीं गम मुझे, फिक्र ये है कि मदीने में मदफून मिले, खाक पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अगर मिल गई, खाक पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अगर मिल गई, नाम रोशन ज़माने में कर जाएंगे। बलगल उला मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा मौलाना
মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ভাইরা আমার, বাবাজিরা, এই চাঁদে, আচ্ছা এই চাঁদে, কিসের চাঁদ এটা? রবিউল সানি। আচ্ছা 11ই শরীফ যে বলে, 11ই শরীফ আমি বুঝতে পারিনি এটা, এই জন্য কাকে বলে 11ই শরীফটা? কি হয়েছে? একজন বলেন 11ই শরীফে কি হয়েছে? আপনারা যারা দিচ্ছেন, যে বলছেন 11ই শরীফ, খুব বোম্বাইতে খুব বড় করে মানায়, আহমদাবাদে বড় করে মানায়। 11ই শরীফে কি হয়েছিল? গাউস আজমের জন্ম হয়েছিল, পর্দা নিয়েছিল, জন্ম হয়েছিল কবে? আসুন এই চাঁদে গাউসে পাকের কিছু আলোচনা করি। কি গো, শুনবেন তো? কথা বলেনি, শুনবেন তো? পূর্বের বক্তা কি গাউসে পাকের কথা কিছু বলেনি নাকি বলুন তো? না বলেছিল? বলেছিল। আচ্ছা, আমি একটু বলি কে গাউসে পাক, কোথা থেকে হলেন, তার ফাউন্ডেশন কি? ভাইরা আমার, বাবাজিরা, তিনি যখন জন্মগ্রহণ করলেন দুনিয়াতে, পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে একটু বলি, ফাউন্ডেশন দেখুন, ভিত আগে দেখুন, তারপর গাউসে পাককে দেখব। গাউসে পাককে দেখার পূর্বে তার পিতামাতাকে একটু দেখব, তারপর তো বাপ মা থেকেই তো ছেলে। কথা বলেন, ছেলের পরিচয় কোথা থেকে? বাপের থেকে। আচ্ছা একটু শুনুন ভাইরা আমার, বাবাজিরা, গাউসে পাকের আগে বুঝতে হবে তার বাপের নাম কি। গাউসে আজমের বাপের নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি। আর মায়ের নাম উম্মুল খায়ের ফাতিমা। একটু শোনেন মা বোনেরা, মা হলো উম্মুল খায়ের ফাতিমা, বাপ হলেন আবু সালেহ মুসা জঙ্গি। আচ্ছা, রাস্তা দিয়ে নদীর কিনারায়, এদিকে তাকান, সমুদ্রের কিনারায় গেছেন, ঘুরতে ঘুরতে যাচ্ছেন, হাঁটছেন, যেতে যেতে একটা ফল আপেল ভেসে এলো। আপেল ভেসে আসতে আবু সালেহ মুসা জঙ্গি কি করলেন? গাউসে পাকের আব্বা জান কি করলেন? আস্তে করে ফলটাকে তুলে খেয়ে ফেললেন। ভালো করে শুনবেন, খেয়ে ফেললেন। যেই খেয়ে ফেললেন, খাওয়ার পর কে যেন এসে বলছে, গাউসে, এ আবু সালেহ, তুমি যে ফল খেয়েছো, ওই ফলের বাগানের মালিকের অনুমতি নিয়েছো? অনুমতি না নিয়ে খেয়ে ফেললে কেন? কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাবদিহি করবে? আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ফলের বাগানের মালিকের অনুমতি ছাড়া খেলে কি করে? কি করে খেলে? কার অনুমতি নিলে? কি জবাব দেবে? হায় হায় হায়। সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা জঙ্গি কি করলেন? সঙ্গে সঙ্গে তার মনে দুনিয়া চেঞ্জ হয়ে গেল। চিন্তা করছেন, আসলেই তো খোদার কাছে কি মুখ দেখাবো? আল্লাহ তো কিয়ামতের দিন জাররা জাররার হিসাব নেবে। জাররা জাররা, একটা কথা বলে দিই, আল্লাহ যখন কারুর হিসাব যদি নেন, জাররা জাররা, পৃথিবীর কোন পীর, ওলি, গাউসে আজমও পার হতে পারবে না। গাউসে আজম গোটা বিশ্বের ওলির বাদশা, তিনিও পার হতে পারবেন না। আল্লাহ যদি কারুর কাছে জাররা জাররার হিসাব নেন। যেমন একটু বলি, যেমন আপনারা শুনেছেন বায়েজিদ বুস্তামি, কত বড় আল্লাহর ওলি ছিলেন। উনার সম্পর্কে আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মান রাআ বায়েজিদুন ফাকাদ ইহতাদা। যে ব্যক্তি একবার বায়েজিদ বুস্তামিকে চোখে দেখে নিল, সে হেদায়েত পেয়ে গেল। একটু জোরে বলুন, যে একবার চোখে দেখলো হেদায়েত।
বায়জিদ বুস্তামি, উনার এক মুরিদ উনাকে স্বপ্নে দেখছেন, বায়জিদ বুস্তামিকে স্বপ্নে দেখে বলছেন, হুজুর আপনার ইন্তেকাল করার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি আচরণ করলেন জানতে চাই। স্বপ্নে জিজ্ঞেস করছে, কথা বলো না ভাইরা, মায়ের বাবাজিরা, ও মা বোনেরা, বায়জিদ বুস্তামি তখন বলেছিলেন, বায়জিদ বুস্তামি বললেন, আল্লাহ পাক আমার ইন্তেকাল করার পর আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করলেন, হে বায়জিদ তুমি আমার জন্য কি এনেছো বলো। তখন বায়জিদ বুস্তামি বললেন, রব্বুল আলামিন আল্লাহ আমি ঈমান নিয়ে এসেছি, ঈমান নিয়ে এসেছি, ঈমানের সাথে মৃত্যু হয়েছে, সবচেয়ে বড় দাওরাত ঈমান, ঈমান নিয়ে এসেছি, ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বললেন, বায়জিদ তুমি ঈমান নিয়ে এসেছো? জি হ্যাঁ ঈমান নিয়ে এসেছি। তখন আল্লাহ পাক বললেন, হে বায়জিদ তুমি দুনিয়ায় একবার দুধ পান করার পর, দুধ পান করে পান করার পর তোমার পেটের ব্যথা হয়েছিল, তোমার দুধ পান করার পর পেটের ব্যথা হয়েছিল, তুমি বলেছিলে আমি যদি দুধ পান না করতাম আমার পেটের ব্যথা হতো না, হতো না, হতো না, দুধ পেটে গিয়ে আমাকে ব্যথা করেছে, এই কথা বলেছিলে? জি হ্যাঁ বলেছিলাম। আল্লাহ পাক বলেন, বায়জিদ এই ঈমান এনেছো, দুধের কোন ক্ষমতা আছে? মানুষের পেটে গিয়ে বিমার করার ক্ষমতা দুধের নেই। ভাইরা আমার বাবাজিরা, ছুরির কাজ কি বলুন? আরে কথা বলুন না, একটু কথা বলো। ছুরির কাজ কি গলায় রেখে যদি চালানো যায় কি হবে? পরীক্ষা করব, কে গলা দেবে? এসো বাবা, একটা বড় ছুরি নিয়ে এসো, তলোয়ার নিয়ে এসো, আমি একটু চালিয়ে দেখি। ও তো মরবে মরবে, তার সাথে আমিও যাব, হ্যাঁ সঙ্গে সঙ্গে ধর। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাবা একটু শুনেন, একসাথে নামাজ পড়বো, অসুবিধা নেই। এখন ছুরির কাজ হলো কাটা, ছুরির কাজ হলো কাটা। যদি তাই হয় তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন। ইসমাঈল নবীর গলায় ছুরি চালানো হয়েছিল, কথা বলেন, তাহলে কেটেছিল কেন? কাটিনি? তোমরা তো বললে ছুরির কাজ হলো কাটা, আপনাদের আমাদের গলায় লাগিয়ে চালালেই ব্যাস ফিনিশ। আর ইসমাইলের গলায় ছুরি চালানো হচ্ছে, গলা কাটে না। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত ছুরি কারুর গলা কাটতে পারে না, আল্লাহর হুকুম হতে হবে। ইসমাইলের হুকুম হয়নি, ছুরিও কাটতে পারেনি। ছুরি যখন কাটছিল ইসমাইল কি বলেছিল? ইব্রাহিম জোরে জোরে চালাচ্ছে, আব্বা জোরে জোরে চালাচ্ছে, কাটছে না কেন? ছুরি ফেলে দিয়েছে, পাথর দুটো টুকরো হয়ে গেছে। আফসোস করে বলছে, ছুরিরে পাথর দুটো টুকরো করে দিলে আমার ইসমাইলের নরম চামড়া কাটতে পারলি না। ছুরি থেকে আওয়াজ আসছে, আওয়াজ আসছে। আল্লাহ খালিক, আল্লাহ বললেন, আমাকে হুকুম করলেন, ছুরিরে খবরদার আমার ইসমাইলের একটা লোম কাটতে পারবি না, আমি আল্লাহর কথা মানবো না, আপনার কথা মানবো। সুতরাং বোঝা গেল ছুরিও আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত ছুরি জবা করতে পারে না। আগুনের কাজ হলো পোড়ানো। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল, আমি নিজে চোখে দেখে এসেছি ওই জায়গায় যেখানে ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল, আমার চামড়ার চোখে দেখে এসেছি তুরস্কে। সেই জায়গায় ইব্রাহিম নবীকে ফেলা হলো, আগুন ইব্রাহিম নবীকে পোড়াতে জোরে বলুন পারেনি, কারণ আল্লাহর হুকুম
আল্লাহর হুকুম নেই, হয়নি, তাহলে বোঝা গেল তো আল্লাহ বলছেন এই বায়েজিদ দুধের কোনো ক্ষমতা নেই শরীরে গিয়ে ব্যথা করা আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত। তুমি তাহলে কি করে বললে দুধ পান করেছি বলেই পেটের ব্যথা হলো, এই ঈমান এনেছো? তখন বায়েজিদ বুস্তামি ধরা পড়ে গেলেন। আল্লাহ আল্লাহ তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাহলে বোঝা গেল আল্লাহ যদি কাউকে ধরেন কেউ পার হতে পারবে না। ভাইরা আমার বাবাজিরা, আবু সালেহ মুসা জাঙ্গি খোদার ভয় হলো বাবা, ওই নদীর কিনারা দিয়ে চলতে 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 আয়রে কার বাগানের আপেল কোন বাগান থেকে খসে পড়েছে আমি খেয়ে ফেলেছি, গাছ থেকে পেড়ে খাননি, গাছ থেকে পড়ে ভেসে যাচ্ছিল, সেইটা খাওয়ার কারণে চলছেন যেতে ভাইরা আমার বহুদূর চলে গেলেন, গিয়ে দেখছেন একটা আপেল বাগান, ওই আপেল বাগানের ওই বাগানের ফল ওটা। তখন আপেল বাগানের মালিকের খোঁজ করে মালিক পর্যন্ত পৌঁছলেন, মালিকের কাছে পৌঁছে গিয়ে বললেন আপনার কাছে এসেছি একটা কারণে। কি কারণে? আপনার গাছের ফল পড়ে ভেসে যাচ্ছিল, খেয়ে ফেলেছি না বলে, এই না বলে খাওয়ার কারণে আপনার কাছে এসেছি। আপনি যদি ক্ষমা না করেন, মাফ না করেন, আল্লাহ কিয়ামতের দিন ধরলে আমি কি জবাব দেব? আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। ফলের বাগানের মালিক চিন্তা করলো হায় রে, গাছে পেড়ে খাইনি, গাছ থেকে খসে পড়েছিল, ওটাই ভেসে যাচ্ছিল, ওটা খাওয়ার পর মাফির জন্য এসেছে। আমার একটা মেয়ে আছে, ওই মেয়ের জন্য আমি জামাই খুঁজছিলাম, এই উপযুক্ত জামাই আমি পেয়ে গেছি। একটু জোরে, এই তো জামাই। এইবার কেন? এখনো আমার মেয়ের বিয়ের বয়স বাকি আছে 3 বছর। তাহলে কি করব? তখন বলল যে এক কাজ করো, এক কাজ করো, আমার বাগানে গাছে পানি দিতে হবে। বাগানের কাজে নিয়োগ করে নিলেন, কাজ করো, বাগানের কাজ করো, পানি দিতে থাকো, তারপর আমি ক্ষমা করব। এইভাবে বাগানের কাজ করতে লাগলেন, গাছে পানি দিতে লাগলেন। দীর্ঘদিন থাকার পর যাকে আমি সংক্ষিপ্ত বলি, এই করতে করতে যখন 3 বছর বাবাজি হয়ে যায়, বয়স হয়ে যায় মেয়ের, এবার তখন শর্ত দিলেন যে আরেকটা শর্ত আমি মাফ করতে পারি, তবে আমার একটা মেয়ে আছে, মেয়েটি কানা, মেয়েটি বোবা, মেয়েটি খোড়া, এই মেয়েটিকে তোমাকে বিয়ে করতে হবে। যদি রাজি হও তারপর তোমাকে আমি ক্ষমা করব, তার আগে নয়। আরে আবু সালেহ মুসা জাঙ্গির খোদার ভয় কতটা ছিল, সঙ্গে সঙ্গেই বললেন হ্যাঁ, এই শর্তেও আমি মঞ্জুর আছি, তবে আমাকে ক্ষমা করে দিতে হবে, আমাকে ক্ষমা করে দিতে হবে। খোদার ভয় কাকে বলে বাবাজি? আর আমরা কত গাছ থেকে পেড়ে দিচ্ছি, কিন্তু পেড়ে দিচ্ছি বলতে গেলে আবার ধমক দেয়, বেশি কথা বলবি নি, গাছ কেটে নিয়ে চলে যাও। কথা ঠিক কি না? কথা বলছেন না? গাছের মালিক বলতে গেলে বেশি বলবি তো গাছ কেটে নিয়ে চলে যাবে। আরে বাবা, জোর যার মুলুক তার, জোর যার মুলুক তার। সর্বনাশ রে বাবা, বলা যাবে না। ভাইরা আমার বাবাজিরা, বিয়ে হয়ে গেল, উম্মুল খায়ের ফাতিমার সাথে বিয়ে হয়ে গেল। বাবা বিয়ে পড়ানো হয়ে গেল, শরীয়ত অনুযায়ী বিয়ে হয়ে গেল। এবার বাসর রাত্রিতে বাবাজি আবু সালেহ মুসা জাঙ্গি যাচ্ছেন বিবির কাছে, গিয়ে বাবাজি ঘরে ঢুকে এইবার ঘর থেকে বের হয়ে দৌড়চ্ছেন, দৌড়চ্ছেন। সবাই গিয়ে বলল, এই আবু সালেহ মুসা তুমি
দৌড়চ্ছ কেন, কি হলো না কি হলো? আমাকে বলা হলো আমার বিবি খোড়া, আমার বিবি কানা অন্ধ, আমার বিবি বোবা। কিন্তু আমি যখন ঘরে গেলাম আমার বিবি আস্তে আস্তে হেঁটে হেঁটে এসে আমাকে সালাম দিল, হাঁটতেও পারে বলতেও পারে। তাহলে আমাকে মিথ্যা বলা হলো কেন? তাহলে ওটা কি আমার বিবি নয়? তখন বলা হলো হ্যাঁ ওটাই তোমার বিবি। তাহলে বিবি যদি আমার মিথ্যা বললেন কেন? মিথ্যা বলে বিয়ে দিলেন কেন? আল্লাহ পাক বলেন মুসলমান যে হবে সে কখনো মিথ্যা বলতে পারে না। মিথ্যা বললেন কেন? ভাইরা আমার, বাবাজিরা গো, বাবাজিরা, তখন তিনি বলছেন বাবারে ও ছেলে আবু সালেহ মুসা জাঙ্গি জামাই, আমি মিথ্যা বলিনি, আমি খোড়া বললাম এই কারণে জিন্দেগিতে আমার মেয়ে উম্মুল খায়ের ফাতিমা জিন্দেগিতে কখনো তিনি বাড়ি থেকে পা বের করায়নি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কানা বলেছি, আমার উম্মুল খায়ের আমার মেয়ে জীবনে কোনো পর পুরুষকে জীবনে চোখ দিয়ে দেখেনি, তাই কানা বলেছি। বোবা কেন বলেছি? এই কারণে বলেছি জীবনে অশ্লীল ভাষা আমার মুখ থেকে, মেয়ের মুখ থেকে বের হয়নি, যার জন্য বোবা বলেছি। ওই উম্মুল খায়ের ফাতিমার সাথে আবু সালেহ মুসা জাঙ্গির বাবাজি কি হলো? বিবাহ হয়ে গেল। জোরে জোরে বলুন, আরেকটু জোরে। এইবার স্বামী স্ত্রীর মেলামেশাতে বাবাজি একটা গর্ভের সন্তান এলো, উম্মুল খায়ের ফাতিমার গর্ভে সন্তান এলো। ওই সন্তান এলো বাবাজি, ওই সন্তানের নাম গায়েব থেকে বলা হলো এই সন্তানের নাম আব্দুল কাদের লাগবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসছে সন্তানের রাখো নাম আব্দুল কাদের। ভাইরা আমার, বাবাজিরা, আব্দুল কাদের জিলানী রাখা হলো। জিলান শহরের নাম, ওই জায়গার নাম গিলান থেকে জিলান। ভাইরা আমার, বাবাজিরা, ভাইরা আমার, বাবাজিরা, এইবার রমজান পড়েছে, রমজান মাস। চাঁদ দেখেন, এই বাবাজি জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করেছে বাবাজি। আকাশে মেঘ থাকার কারণে রমজান বোঝা যায় না, এটা কি রমজান কিনা বোঝা যায় না। সব এসে উম্মুল খায়ের ফাতিমার কাছে এসে জিজ্ঞেস করছেন, চলো উম্মুল খায়ের ফাতিমাকে জিজ্ঞেস করি। সবাই এসে জিজ্ঞেস করছে। উম্মুল খায়ের ফাতিমা বলছেন যে আজকেই হলো পহেলা রমজান। কি করে জানলেন? রাত্রে তো চাঁদ দেখা যায়নি, চাঁদ না দেখে রমজান কি করে বললেন? উম্মুল খায়ের ফাতিমা বলছেন আমি আজকে রমজান কেন বলছি? আজকে গাউস আজম জন্মগ্রহণ করেছে, করেই স্তনে মুখ আমি যতবার চেষ্টা করেছি দুধ পান করানো, আমার ছেলে আব্দুল কাদের স্তনে মুখ লাগায়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরো মাস রমজান মাস গাউস আজম দুধে স্তনে মুখ দিতেন না, দিনের বেলায় খেতেন না, মুখ রাত্রে খেতেন, দুধ পান করতেন, দিনের বেলায় রোজা অবস্থায় থাকতেন। মা বলে দিল আমার ছেলে যখনই রমজানের সমস্যা হতো সবাই এসে উম্মুল খায়ের ফাতিমাকে জিজ্ঞেস করত। ফাতিমা বলতেন দেখো তো আমার ছেলে আজকে দুধ পান করেছে কিনা। খবর নিয়ে আবু সালেহ মুসা জাঙ্গি বলছেন যাও খবর নাও আমার ছেলে দুধ পান করেছে কিনা। উম্মুল খায়ের ফাতিমা বলে পাঠাচ্ছেন আব্দুল কাদের দুধে মুখ দেয়নি। আবু সালেহ মুসা জাঙ্গি বলে দিলেন যাও বলে দাও আজকেই হলো পহেলা রমজান। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেবেন তাবারু? হ্যাঁ দিতাম মুখে ওয়াজ শুনেন, দিতে আরম্ভ করে। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহ